আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেছো। তো আজকে আমরা পড়বো প্রোডাকশন ম্যানেজমেন্ট অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর লেকচার 7। তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের ম্যাডাম ইয়াসমিন আক্তার। তো আসো আমরা চলে যাই। আজকে আমরা পড়বো পঞ্চম অধ্যায়, যেটার আমরা প্রথমে কিছু অংশ আমরা পড়েছি আগে। তো আজকে আমরা বাকি অংশটা অর্থাৎ চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো প্রথমে আসি বাংলাদেশে উৎপাদন ব্যবস্থাপনার সমস্যা ও সমাধানের উপায়। দেখো তোমাদের বইগুলো খুব পয়েন্টস করে দেওয়া আছে, তারপর আমি কিছু সমস্যাগুলো নিয়ে বলতেছি। হচ্ছে অদক্ষ উৎপাদন ব্যবস্থাপনা, উন্নত প্রযুক্তির অভাব, বাস্তবসম্মত পরিকল্পনার অভাব, প্রশিক্ষণের অভাব, পেশা হিসেবে স্বীকৃতির অভাব, মান নিয়ন্ত্রণের সমস্যা, ডিজাইন নির্ধারণের সমস্যা, উৎপাদন নিয়ন্ত্রণের সমস্যা, মজুত নিয়ন্ত্রণের সমস্যা ইত্যাদি। তোমরা এগুলো কি বাসায় একটু পড়ে নেবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে উৎপাদন ব্যবস্থাপনা ও সাধারণ ব্যবস্থাপনার পার্থক্য। দেখো আমরা এর আগে উৎপাদন ব্যবস্থাপনা করেছি এবং তোমরা সাধারণ ব্যবস্থাপনা সম্পর্কেও তোমাদের যে ব্যবস্থাপনা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা সাবজেক্ট আছে, সেখানে তোমরা এটা সম্পর্কে আশা করি খুব ভালো ধারণা পেয়েছো। তো এটার পার্থক্যটা তোমাদের বইয়ে খুব সুন্দর করে ছক করে দেওয়া আছে, তো এটা তোমরা বাসায় পড়ে নেবে। এরপরে আসে পরবর্তী টপিক, সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার প্রবণতা ও গতি প্রকৃতি। দেখো প্রবণতা আর গতি প্রকৃতি এটা মানে কি? এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা কিভাবে চেঞ্জ হয়েছে বা কিভাবে উৎপাদন ব্যবস্থাপনার কার্যক্রমটা পরিচালিত হয়। তো এখানে দেখো উৎপাদন ব্যবস্থাপনার গতি বা প্রকৃতিগুলো হলো বিশ্বায়নের আলো চ্যালেঞ্জ। অর্থাৎ আমাদের যে বর্তমান যে বিশ্বায়ন ব্যবস্থা বা বিশ্বায়নের যে যুগ, আধুনিক যুগ, এখানে কিন্তু আমাদের বিশ্বায়নের চ্যালেঞ্জগুলো হচ্ছে সবচেয়ে বড়। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার হচ্ছে কি উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে দেখো আমাদের বর্তমান অর্থনীতি হচ্ছে মুক্তবাজার অর্থনীতি, অর্থাৎ প্রত্যেকটা দেশের পণ্য প্রত্যেকটা দেশে ঢুকতেছে এবং প্রত্যেকটা দেশের পণ্য কি অন্য দেশ ব্যবহার করতেছে এবং সহজেই ব্যবহার করতে পারতেছে। এই জন্য এটা কি মুক্তবাজার অর্থনীতি। তো এই ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে উৎপাদনশীলতা, উৎপাদনের মাত্রা, উৎপাদন ক্ষমতা ইত্যাদি বিবেচনা করে কি করতে হবে? উৎপাদন কার্যক্রম নির্ধারণ ও উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশ্বায়নের চ্যালেঞ্জকে গুরুত্ব না দিয়ে কি পণ্য বা সেবা উৎপাদন করলে সেটা কি প্রতিষ্ঠানের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। এরপর সে গুণগত মানের পণ্য উৎপাদন। যেহেতু এখন সারা বিশ্বের পণ্যই এক দেশ থেকে অন্য দেশে এবং বিভিন্ন দেশ সেই পণ্যগুলো ব্যবহার করতে পারতেছে, সেই ক্ষেত্রে এখনকার বর্তমান যুগের ক্রেতারা কিন্তু কী করে, যে পণ্যের মান সবচেয়ে ভালো এবং যেটা কম মূল্যে ভালো কোয়ালিটির পণ্য পাওয়া যায় সেটাই কিন্তু ব্যবহার করার প্রবণতা রয়েছে। সেক্ষেত্রে গুণগত মানের পণ্য উৎপাদন করাও কি উৎপাদনের একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ উৎপাদনশীলতার ক্ষেত্রে কি এটা একটি বড় নিয়ামক বা যেটাকে কি বলা যায়, এটাকে বিবেচনা করেই কী করতে হবে? পণ্য উৎপাদন করতে হবে। এরপরে আসি ব্যবসায়িক জোট। দেখো বর্তমান বিশ্বে বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠানগুলো কী করে একত্রিত হয়ে ব্যবসায়িক জোট গঠন করার উপর বেশি গুরুত্ব আরোপ করা যায় এবং লক্ষ্য করা যায়, তো প্রবণতা বেশি। সেই ক্ষেত্রে ব্যবসায়িক জোটগুলো কী করে তাদের নিজস্ব স্বার্থ আদায়ের ক্ষেত্রে সবসময় সচেষ্ট থাকে। পাশাপাশি পরিবেশের ওপর গুরুত্ব আরোপ। যেহেতু বর্তমানে কী হয়, পরিবেশ দূষণ অনেক বেশি পরিমাণে হচ্ছে, সেক্ষেত্রে বর্তমানে কী করা হয়, উৎপাদন ক্ষেত্রে পরিবেশের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়। অর্থাৎ পরিবেশ যেই উৎপাদনের ক্ষেত্রে পরিবেশ দূষণ কম হয়, ক্রেতারা ওই ধরনের পণ্যগুলো উৎপাদনে কী হয় আগ্রহী বেশি হয়। সেক্ষেত্রে কী করে পণ্য উৎপাদনের পূর্বে পরিবেশের ওপর গুরুত্ব আরোপটাকে অনেক বেশি পরিমাণে করতে হয়। পাশাপাশি ক্রেতামুখিতা, অর্থাৎ ক্রেতা যে ধরনের পণ্য ক্রয় করতে চায় সেটাই কী করা হয় উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্ব আরোপ বেশি পায়। ক্রেতার রুচি, ক্রেতার চাহিদা ইত্যাদি অনুযায়ী কী করতে হবে উৎপাদন ব্যবস্থাপনাকে পণ্য উৎপাদন করতে হবে। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা এটার উপর বেশি গুরুত্ব আরোপ করা প্রয়োজন। এরপর সেবা খাতের প্রবৃত্তি। বর্তমান যুগে সেবার উপর মানুষের প্রবৃত্তিটা কী বা মানুষের চাহিদা আকর্ষণ সবসময় কী থাকে বেশি থাকে, সেই ক্ষেত্রে এটার উপরে কী করতে হবে গুরুত্ব আরোপ বেশি করতে হবে।
এবার উৎপাদনশীলতার চ্যালেঞ্জগুলো, অর্থাৎ উৎপাদনশীলতার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জগুলো বা যে ধরনের প্রতিবন্ধকতাগুলো বিবেচনা করতে হয় বা মোকাবিলা করতে হয় সেগুলো হচ্ছে দক্ষ কর্মীর অভাব ও কাজের প্রতি অনীহা, নিম্ন মনোবল ও নিম্ন প্রেষণা, উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের অভাব, উন্নত কাঁচামালের অভাব, উৎপাদনের উপকরণের অভাব, প্রাকৃতিক ও প্রাকৃতিক পরিবেশের প্রভাব, কঠোর সরকারি নিয়মকানুন। অর্থাৎ বর্তমান উৎপাদনশীলতার ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো কী করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কী করতে হয়, উৎপাদন ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে হয়। সেক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো কী করতে হবে, খুব ভালোভাবে মোকাবিলা করতে হবে। এরপর উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান, অর্থাৎ কী কী উপাদানের প্রভাবে উৎপাদন কার্যক্রমটা বা উৎপাদনশীলতার হ্রাস বৃদ্ধি ঘটে। সেক্ষেত্রে উপাদানগুলো হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে কর্মসংক্রান্ত বিষয়, একটা হচ্ছে সম্পদ সংক্রান্ত বিষয়, একটা হচ্ছে পরিবেশগত বিষয়। কর্মসংক্রান্ত বিষয় হচ্ছে কর্মীদের দক্ষতা, ব্যবস্থাপকীয় উৎপাদন প্রক্রিয়া ও উৎপাদনের স্তর, অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এই ধরনের কার্যক্রমগুলোর উপর গুরুত্ব আরোপ করতে হবে, অর্থাৎ কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষ কর্মী নিয়োগ করতে হবে। এরপর সেই ব্যবস্থাপকীয় উৎপাদনগুলোর যথাযথ প্রয়োগ ও যথাযথ ব্যবহার বা সদ্ব্যবহার করতে হবে। উৎপাদন প্রক্রিয়া সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম ঝামেলাপূর্ণ প্রক্রিয়া বেছে নিতে হবে। এরপর উৎপাদন স্তরগুলো সুন্দরভাবে বিন্যাস ও সাজাতে হবে। এরপর আসি সম্পদ সংক্রান্ত বিষয়, অর্থাৎ কারিগরি উপাদান, অর্থ ও ব্যবহৃত কাঁচামাল। প্রথমে আসি কারিগরি উপাদান হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি, অর্থাৎ যন্ত্রপাতি ও প্রযুক্তি। উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, যার ফলে কি হয় সহজেই উৎপাদন করা যায়। এরপর আসি অর্থ। উৎপাদনের ক্ষেত্রে অর্থের ব্যবহারটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে পরিমাণে মূলধন প্রয়োজন সে পরিমাণে মূলধন কী করতে হবে, সংগ্রহ করতে হবে এবং ব্যবহার করতে হবে। এরপর আসি ব্যবহৃত কাঁচামালের ক্ষেত্রে সবচেয়ে উন্নত মানের কাঁচামাল ব্যবহার করতে হবে, যার ফলে কী করা যায় হাই কোয়ালিটি ও উন্নত মানের পণ্য উৎপাদন করা সম্ভব। এরপর আসি পরিবেশগত বিষয়গুলো হচ্ছে কি প্রাকৃতিক উপাদান, সরকারি বিধিনিষেধ, বিন্যাস ব্যবস্থা ও কাজের পরিবেশ। প্রাকৃতিক উপাদান, যেসব প্রাকৃতিক উপাদানগুলো উৎপাদনের উপর বিশেষ প্রভাব বিস্তার করে সেগুলোর উপর কী করতে গুরুত্ব আরোপ করতে হবে এবং সেগুলোকে বিবেচনায় নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা ও নির্ধারণ করতে হবে। এরপর সরকারি বিধিনিষেধ, যে সকল কার্যক্রমে সরকারি বিধিনিষেধ অনেক বেশি থাকে সে সকল কার্যক্রমের ক্ষেত্রে কী করতে হবে, সরকারি বিধিনিষেধগুলো ভালোভাবেই বিবেচনা করতে হবে। এরপর সেই বিন্যাস ব্যবস্থা হচ্ছে কর্মী বিন্যাস ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তির সকল ধরনের বিন্যাস ব্যবস্থায় কি এখানে গুরুত্ব পাবে। এর পাশে কাজের পরিবেশ, কর্মীদের দিয়ে সঠিকভাবে ও সুষ্ঠুভাবে কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে কাজের পরিবেশ অনেক গুরুত্ব বহন করে এবং কর্মীদের কী করে কাজের প্রতি আগ্রহী করে তোলে। এরপরে আসি মানসম্মত দ্রব্য উৎপাদনের ধারণা, অর্থাৎ মানসম্মত দ্রব্য উৎপাদন বলতে কী বোঝায়। মানসম্মত দ্রব্য উৎপাদন মানে হচ্ছে ক্রেতার চাহিদা, রুচি ও পছন্দ অনুযায়ী সবচেয়ে উন্নত মানের পণ্য দ্রব্য উৎপাদন করতে হবে। এরপর আসি মানসম্মত পণ্য দ্রব্য উৎপাদনের গুরুত্ব, কেন এটা গুরুত্বপূর্ণ। দেখো, আমরা জানি যে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে একই ধরনের পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে এবং পণ্য সংখ্যা এবং প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে তোমার পণ্যটা যদি মানসম্মত না হয় সেক্ষেত্রে তুমি কিন্তু ব্যবসায় টিকে থাকতে পারবে না এবং ব্যবসায় টিকে থাকার ক্ষেত্রে মানসম্মত পণ্য উৎপাদনের বিকল্প কিছু নেই। ক্রেতাদের ধরে রাখা, নতুন ক্রেতা সৃষ্টি, প্রতিযোগিতা মোকাবেলা, দীর্ঘমেয়াদী সম্পর্ক, বিক্রি বাড়ানো, মুনাফা অর্জন করা ইত্যাদি ক্ষেত্রে কী করে মানসম্মত পণ্য বিশেষ গুরুত্ব বহন করে। এরপর সে ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন। বলতে বোঝানো হচ্ছে ক্রেতাদের পছন্দ, ক্রেতাদের রুচি, ক্রেতাদের চাহিদা ইত্যাদি অনুযায়ী একটা নির্দিষ্ট সংখ্যক ক্রেতার জন্য যে পণ্য উৎপাদন করা হয় তার নামে কী হবে, ক্রেতা কেন্দ্রিকতা সম্পর্কে বিজনেস ডিকশনারিতে বলা আছে, কাস্টমাইজেশন ইজ দ্য অ্যাক্ট অফ মেকিং গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্টস, অর্থাৎ ক্রেতাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী যখন পণ্য বা সেবা উৎপাদন করা হয় তাকে কী বলে, ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন বলে। কাস্টমাইজেশনের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যায় তাদের পছন্দের প্রতি গুরুত্ব দেওয়া হয়, তাদের আয়, রুচি, চাহিদার প্রতি লক্ষ্য রাখা হয়, প্রতিযোগিতা মোকাবেলা করা যায়, সহজেই উৎপাদন ক্ষেত্রে নমনীয়তা আনা যায়। অর্থাৎ আমি একই ধরনের পণ্য উৎপাদন করলাম না এবং আমার পণ্য উৎপাদনের ক্ষেত্রে কী হচ্ছে, একটা ধরন বা একটা চাহিদার পরিবর্তন হচ্ছে। তো আজকে এই পর্যন্ত পড়ার শেষে আমরা কী করলাম, আমাদের পঞ্চম অধ্যায়টা শেষ করলাম।
আর আশা করি সামনে তোমাদের একটা পরীক্ষা আছে, সেখানে তোমরা সিলেবাসটা খুব শীঘ্রই পেয়ে যাবে। তো সেই সিলেবাস অনুযায়ী কিছু সৃজনশীল আমি আগামী ক্লাসে আলোচনা করব, এবং তোমাদের যে পরীক্ষাটা আছে তার জন্য আমি কিছু সাজেশনেরও ব্যবস্থা করবো আগামী ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।